কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহ যত নিয়ামত দিলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। এই জবান দিয়া বান্দা তুমি গালি দেওয়ার সময় জজবা চলে আসে, দুইজনই ধরিয়া তোমারে রাখতে পারে না, তুমি চিল্লায়া চিল্লায়া গালি দাও, কণ্ঠের নখগুলো খাড়া হইয়া যায়। এই জবান দিয়া বান্দা দুনিয়ার চরিত্রহীন বান্দাদের স্লোগান দাও চিল্লায়া চিল্লায়া। এই জবান দিয়া বাজে কাজগুলো করতে পারো, এই জবান দিয়া ফুটবল খেলার ভালোবাসায় জোরে জোরে চিল্লাইয়া তুমি আওয়াজ দিতে পারো, এই জবান দিয়া অন্য সময় তোমার আওয়াজ বের হয়। আর জান্নাতের বাগানে আসার পর একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, রিসালাতের আওয়াজ বের হয় না। জবানের নিয়ামতের জবাব দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार, অল্প সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা নামল থেকে তেলাওয়াত করলাম। এই সূরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয়। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ, আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন শুনিয়া লও, এই কোরআন আমি আল্লাহর, কোরআন দুনিয়ার কারণ না, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন কোরআনের হেদায়েত কারা পাবে? দুই নম্বরে আল্লাহ জানায় দিলেন এই কোরআন থেকে সবাই হিদায়েত পাবে না। বলে যার ভিতরে গরম গরম ভাব, ওই মানুষগুলো কোরআনের হেদায়েত পাবে না। যিনি এই পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলেন, সুস্থতার নিয়ামত দান করে দিলেন, সবার আগে জান্নাতের বাগানে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এরকম আরো বহু সুযোগ পাওয়ার আশা দিলে রেখে রব্বুল আলামিনের দরবারে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ামতের অনুগ্রহের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাটারির চার্জ মনে হয় কমে গেছে। বিদ্যুৎ ঠিক আছে, বিদ্যুতের পাওয়ারও ঠিক আছে, চার্জ দেওয়ার সময় দেখলেন ব্যাটারিতে 25%। ঘন্টা খানিক পর ঘুরিয়া ফিরিয়া আসিয়া দেখলেন দিছিলেন 25%, এখন 1 ঘন্টায় তো ফুল চার্জ হওয়ার কথা। ফুল চার্জ না হইয়া দেখেন কইমা ওটা 15% আসছে। তাইলে 1 ঘন্টায় বিদ্যুৎও ঠিক আছিল, বিদ্যুতের ভোল্টেজও ঠিক আছিল, সব ঠিক ছিল, চার্জ হয় নাই কেন? বুঝতে হবে ব্যাটারি ঝামেলা। ব্যাটারি কি? কথা কয় না। ব্যাটারি একটু আগে যে আমার ভাই বয়ান করেছেন, তিনি কি কোরআন হাদিসের বাহিরে কথা বলছেন? তো কোরআন ঠিক আছে, ফুল ভোল্টেজ, ফুল চার্জ, ফুল পাওয়ার। দুর্বল হয় কেন? বুঝতে হবে আমাদের ব্যাটারিতে ঝামেলা, অথবা তারে ভেজাল। দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমাদের এই ব্যাটারিটা আমরা পরিষ্কার বানাইতে চাইনি। কথা কয় না।
একটু দিল থেকে মহব্বতে বলবেন, এই ব্যাটারিটা পরিষ্কার করতে চাইনি। কোরআনের সামনে বসছেন, যদি বান্দা কোরআন দিল দিয়া মনোযোগ দিয়া আবেগ আর ভালোবাসা নিয়ে শুনতে পারে, নিঃসন্দেহে এই কোরআনের এমন পাওয়ার, ভেতরে ব্যাটারি, ভিতরের মেশিন, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে মদিনার আয়না বানায় দিতে পারে। এজন্য কোরআন দিল দিয়া শুনতে হয়, মনোযোগ লাগবে। আমি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, আমার ড্রাইভার যদি রাস্তার দিকে মনোযোগী না হয়ে গাড়ি চালাইতেন, খেয়াল করে যদি গাড়ি না চালাইতেন, বলুন তো আমি কি আপনাদের এই মাহফিল পর্যন্ত আসা সম্ভব হতো? কথা কয় না, হতো? খুব মনোযোগ দিয়া গাড়ি ড্রাইভিং করে আমাকে এখানে নিয়ে আসছেন। তো বান্দার কাজ হলো চেষ্টা করা, আবেগ আর ভালোবাসা নিয়ে, মনোযোগ নিয়ে বান্দার ইচ্ছা যিনি পুরা করবেন, দিল থেকে বলবেন তিনি কে। এজন্য অনুরোধ করব, আবেগ, ভালোবাসা, মনোযোগ, এই তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রেখে এই জান্নাতের বাগানে আদব নিয়ে বসে যান ইনশাআল্লাহ। আশা করা যায় আপনাদের এই ব্যাটারির চার্জ করাইয়া, ইমানটা মজবুত করাইয়া যিনি ঘরে ফিরাইয়া দিবেন, বলেন তিনি কে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নামল থেকে তেলাওয়াত করেছি। আর নামলি, সূরা নমল, এই সূরাটা যার অর্থ হলো পিপিলিকা, পিঁপড়া। পিঁপড়ার নামে আল্লাহ কোরআনে কারীমে সূরা দিয়ে দিলেন। এ কোরআন এমন এক কিতাব, এই কিতাবে পিঁপড়ার কথা আছে, বানরের কথা আছে, গরুর কথা আছে, ছাগলের কথা আছে, গাছের কথা আছে, মাছের কথা আছে, মানুষের কথা আছে, জিনের কথা আছে, আসমানের কথা আছে, জমিনের কথা আছে, সুরুজের কথা আছে, চন্দ্রের কথা আছে, দাও, কোদাল, শাবাল, খন্তা, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, যা আছে সব কিছুর কথা কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সব বিবরণ কোরআনে আছে। আল্লাহ বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি এমন কোরআন দিয়া দিলাম যে কোরআনের মধ্যে আমি সব কিছুর বিবরণ দিয়া দিলাম। ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করলাম যেই কিতাবে আমি আল্লাহ সব কিছুর বিবরণ দিয়ে দিলাম। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে কারিমে সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন হিদায়াত, রহমত কাদের জন্য? বলে যারা মুমিন। মুমিনদের জন্য কোরআন আল্লাহ তাআলা হিদায়াত বানায় দিলেন। সব মানুষ এই কোরআন থেকে উপকৃত হতে পারবে না। কোন মানুষগুলো উপকৃত হতে পারবে? বলে যে এই মানুষগুলো আখিরাতে বিশ্বাসী, ওই বান্দাগুলাই কোরআন থেকে উপকৃত হতে পারবে। আর যারা আখিরাতে বিশ্বাসী হতে চায় না, কোরআনের সবগুলো কথাকে মৌলিক সত্য হিসেবে মানিয়ে নিতে চায় না, এরা কোরআন থেকে হিদায়াত পাবে না। কোরআন থেকে হিদায়াত পাবে কোন বান্দারা? বলে কোরআন থেকে হিদায়াত পাবে ওই বান্দারা যারা এই কোরআনের সত্যগুলোকে, কোরআনের সবগুলো কথাকে মৌলিক সত্য হিসেবে মানিয়া কোরআনের সবগুলো কথা মনে প্রাণে মেনে নেওয়ার জন্য রেডি থাকবে। এই মানুষগুলাই কোরআন থেকে হিদায়াত পাবে। বলেন, আমরা কোরআনের হেদায়েত পেতে চাইনি?
কথা কয় না, চাইনি। আপনারা যদি ঘুমান ভেতর থেকে আলোচনা বের হবে না। আর যদি চান কিছু মহামূল্যবান কথা আসুক, তাহলে একটু আওয়াজ দিয়ে একটু সাপোর্ট দিতে হবে। দেওয়া যাবে না? ভালোবাসা সব জমায়ে রেখে দিছেন, সামনে তো মার্কার স্লোগান দেওয়া লাগবে। ওখানে ইচ্ছা মতো কোমর বাইন্দা ব্যাঙ্গের মতো লাফাবো, গলা ফাটাবো। নেতা আসেনি রে, আছে। কোন সে নেতা? অমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আসেনি? আসতে কয় না, আসেনি? ওখানে চিল্লাইলে বাবা জবানের নিয়ামতের হক আদায় হবে না। যদি মাওলার বড়ত্বের আওয়াজ দিতে পারো, তাকবীরের আওয়াজ দিতে পারো, রিসালাতের আওয়াজ দিতে পারো দিল থেকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ যদি ভালোবাসা নিয়ে বুলন্দ স্বরে দিতে পারো, এই জবানের নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। আর যদি দুনিয়ার মানুষের বড়ত্বের আওয়াজ দাও, আমার মাওলার বড়ত্বের আওয়াজ দিতে চাও না, তাকবীরের আওয়াজ বের হয় না, রিসালাতের আওয়াজ জবান দিয়া বের হয় না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবানের নিয়ামতের হিসাব দিতে হবে। কারণ প্রত্যেকটা নিয়ামতের হিসাব যিনি আমাদের কাছ থেকে নেবেন, বলেন তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহ যত নিয়ামত দিলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। এই জবান দিয়া বান্দা তুমি গালি দেওয়ার সময় জজবা চলে আসে, দুইজনই ধরিয়া তোমারে রাখতে পারে না, তুমি চিল্লায়া চিল্লায়া গালি দাও, কণ্ঠের নখগুলো খাড়া হইয়া যায়। এই জবান দিয়া বান্দা দুনিয়ার চরিত্রহীন বান্দাদের স্লোগান দাও চিল্লায়া চিল্লায়া। এই জবান দিয়া বাজে কাজগুলো করতে পারো, এই জবান দিয়া ফুটবল খেলার ভালোবাসায় জোরে জোরে চিল্লাইয়া তুমি আওয়াজ দিতে পারো, এই জবান দিয়া অন্য সময় তোমার আওয়াজ বের হয়। আর জান্নাতের বাগানে আসার পর একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, রিসালাতের আওয়াজ বের হয় না। জবানের নিয়ামতের জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা বলেন? এই জবানের মালিক কে? কতদিন এই জবান দিয়া কথা বলবেন জানেননি? না না, জানি না। কতদিন জবান দিয়া কথা বলবো আমি জানি না, আমি আনোয়ারি জানি না, আপনিও জানেন না। কে জানেন? বলে যিনি জবান দিলেন ওই জবানের মালিক জানেন জবান দিয়া কতদিন কথা বলবো রে বাবা। জবানের মালিক যতদিন চায় ততদিন জবান দিয়া কথা বলবো, মালিক চাইবে না জবান দিয়া আর একটা টু শব্দ বান্দা করতে পারবা না। তাইলে যার দয়ায় এই জবান চলে, জবান দিয়া দিল থেকে বলবেন ওই মালিক রে খুশি করে বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন বাবা চাই কি চাই না। দেখে একটু মাওলাকে ভালোবাসা নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। হয় নাই মহব্বত নিয়ে দিল থেকে বলেন না আল্লাহ। ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही
तू मेरा माशूका है। ए मुसलमान ईमानदार, অল্প সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা নামল থেকে তেলাওয়াত করলাম। এই সূরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয়। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ, আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, শুনিয়া লও, এই কোরআন আমি আল্লাহর, কোরআন দুনিয়ার কারো না, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, কোরআনের হেদায়েত কারা পাবে? 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, এই কোরআন থেকে সবাই হিদায়েত পাবে না। বলে যার ভিতরে গরম গরম ভাব, ওই মানুষগুলো কোরআনের হেদায়েত পাবে না। দেখেন না, সেম বান্দা, আপনিও যেমন বান্দা, আপনার পাশে আরেক বান্দা। এক বান্দার সামনে গরুর গোশত পাকাইয়া দেওয়ার পরে বলে তিতা। ব্যাপারটা কি? গরুর গোশত আবার তিতা কেন? তিতা কেন? বলে গরুর গোশত তিতা হওয়ার কারণ ভিতরে তাপমাত্রা হলো 103 ডিগ্রি। কথা কয় না? ভেতরে যদি 103 ডিগ্রি তাপমাত্রা থাকে, গরুর গোশত তিতা, রসগোল্লাও তিতা, করল্লাও তিতা, তিতা জিনিসও তিতা, মিঠা জিনিসও তিতা, আর মজার জিনিসও তিতা। কেন? বলে ভেতরে তাপ বেশি। যার ভেতরে অহংকারের গরম, যেই বান্দার ভিতরে অহংকারের গরম, ওই বান্দার কাছে কোরআনের আয়াত মজা লাগবে না, কোরআনের হেদায়েত বান্দা পাবে না। আর যেই বান্দা মাটির মতো নরম আদবওয়ালা, ওই বান্দা কোরআনের হিদায়াত পাবে। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ এই সূরার রুকুতে জানায় দিলেন, 1 থেকে 4 রুকুর মধ্যে প্রথম অংশে বলিয়া দিলেন, আমার কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। এই যোগ্যতা কি? বলে যেই বান্দা আমার কোরআনের সবগুলো কথাকে সত্য হিসাবে মানিয়া নিবে, আর এই সত্যকে সামনে রাখিয়া বান্দা সিদ্ধান্ত নিয়ে নিবে, আল্লাহ যা বলছেন, নবী যা বলেছেন সেটাই হবে। বাবার কথা হবে না, দাদার কথা হবে না, নেতার কথা হবে না, নেত্রীর কথা চলবে না। হ্যাঁ, নেতার কথা চলবে, বাবার কথা চলবে, দাদার কথা চলবে, যদি কোরআনে আল্লাহ যা বলছেন তার সাথে মিলে, আমার নবীর কথার সাথে মিলে, তাইলে বাবার কথা চলবে। নয়তো বাবা, দাদা, 14 গোষ্ঠী কারো কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম চাই, দুনিয়ার কারো ইসলাম চাই না, দুনিয়ার বানানো ইসলাম চাই না। আমরা মদিনাওয়ালার ইসলাম চাই। মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আমাকে যা দিয়ে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়ে গেছেন, বলেন তিনাদের দিয়ে যাওয়া নেয়ামতগুলোর সাথে কোরআন সুন্নাহর সাথে শতভাগ মিল আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, আছে না নাই? যদি থাকে, ভিন্ন কারো পেছনে দৌড়াবার প্রয়োজন আমাদের নাই, কারণ আমাদেরকে যা দেওয়া হয়েছে সব কিছুর সাথে শতভাগ কোরআন সুন্নাহর মিল আছে। বিরক্ত হইতেছেন আপনারা? এরে বাবা, সামান্য সময় কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। কি যোগ্যতা? যেই বান্দা বলবে যে আল্লাহ যা বলছেন, নবী যা বলছেন, এই সত্য মানিয়া চলবো, এই সত্যকে সামনে রাখিয়া এই সত্য অনুযায়ী জিন্দেগি কাটাবো, আল্লাহ বলেন ওই বান্দা কোরআন থেকে হেদায়েত পাবে। এই সূরাতে আরো আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ মুমিনরা মুমিন হিসাবে বেঁচে থাকার জন্য যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতার কথা আল্লাহ বলিয়া দিলেন রে বাবা। এরপরে আল্লাহ জানায়া দেন, এই সূরার মধ্যে 3টা চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন। কয় চরিত্র? 3 চরিত্র তুলে ধরছেন। এক হলো ফেরাউনের চরিত্র, ফেরাউনের আদর্শ। আরেকটা হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ।
বলে এক হলো ফেরাউনের কথা আল্লাহ বলছেন, আর এক আমার আল্লাহ সুলাইমান নবীর কথা আল্লাহ তুলিয়া ধরছেন। সুলাইমান আলাইহিস সালাম একটা চরিত্র, আরেকটা হলো রানী বিলকিসের চরিত্র। তিন চরিত্র আল্লাহ তুলিয়া ধরছেন। এক নম্বরে ফেরাউন, দুই নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, তিন নম্বর হলো রানী বিলকিস। বলেন তো এই যে তিনটা নাম বললাম, এই তিন নামের মানুষের চরিত্র, স্বভাব, অভ্যাস কি একরকম? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন একরকম? না না না, তিন ব্যক্তিকে আমার আল্লাহ অঢেল নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত। ফেরাউনকে আমার আল্লাহ যথেষ্ট নিয়ামত দান করেছেন, বাদশাহী দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন, নিয়ামত দান করেছেন। আবার রানী বিলকিসকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন। তিনজনই নিয়ামত পাইছে। এক নম্বরে ফেরাউন, জীবনে জ্বর সর্দি কাশি পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ বছরের পর বছর, শত শত বছর তাকে নিয়ামত দিছেন, বাদশাহী দান করেছেন। ফকির থেকে আমার আল্লাহ, জিরু থেকে আমার আল্লাহ তাকে হিরো বানায় দিছেন। কিছু বান্দা জমিনে এমন আছে দেখবেন, জিরু থেকে হিরো হওয়ার পর এখন আর মানুষে মানুষ মনে করে না। কথা কয় না, কথা যে কও চিন্তা ভাবনা করে বলো, মাটির মতো হও, আল্লাহ তোমার সম্মান ইজ্জত মর্যাদা বানায় দিবে। রে বাবা রাগ করিও না, রাগ করলে নিজের কপাল নিজে পড়বা। মাটি থেকে নজর দাও, আল্লাহ তোমারে আমারে বানাইছে মাটি দিয়া। তুমি মাটির মানুষ, আগুনের মতো পাওয়ার দেখাইতে যাইও না। মাটির মানুষ, মাটির গুণ ভিতরে নিয়ে চলো। এই মাটির কিন্তু পাওয়ার কম না, ক্ষমতা কম না, শুধু দেখায় না, কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য। কথা কয় না? বলেন তো এই মাটির পাওয়ার আসেনি? কথা কন না কেন, আসেনি? মাটি যদি চায় মাত্র 30 সেকেন্ড একটু পাগলামি করবে, তার পাওয়ার দেখাবে। তামাম দুনিয়ার যত রথী মহারথী, যত গাদ্দার, সব মাত্র 30 সেকেন্ডে মাটির পেটের ভিতরে ঢুকে যেতে দেরি হবে না। এ বাবা হয়তো আপনারা জানেন না, গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পৌঁছতে পৌঁছতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। আবার জুমার টেনশন, বলে ঠিক 10:30 কিংবা 38 মিনিট বরাবর সময় যখন হলো, 10 তলা ভবনের 7ম তলা, ঘুমাইলাম কিরে, কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ, আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায়? মনে হয়ে গেল আল্লাহ, হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়া বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করে এলাম। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবীন আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন? বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যায়,
যাইতো, 6-এর মধ্যে 6:30-এর মধ্যে চলে যাইতো রে বাবা। ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো, নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইতো। জোরে কোন ঠিক কিনা?